কেজি কোনটা? এই যে আমি যেটা বানাচ্ছি। 5টা করে বিরিয়ানি দাও আর একটা করে ওর মধ্যে ঢুকে দাও। এইটা কি আছে? দেখো কয়েকদিন ধরে এতটাই বৃষ্টি হচ্ছে যে ফুল কনফিউজ, বেরোবো কি বেরোবো না, সারাক্ষণ বৃষ্টি। তার মধ্যে আমি যেখান দিয়ে যাচ্ছি এই কদিন আগেই এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। যাই হোক, আজকে তোমাদের একটা ভালো খাবারের দোকানের সন্ধান দেবো, যেখানে শুনেছি নাকি 3 টাকায় চিকেন পকোড়া পাওয়া যায়। আগে 2.5 টাকা করে পাওয়া যেত। তার আগে বলে রাখি, তোমরা যারা আমাকে চেনো না, আমি সন্দীপ, তোমরা দেখছো ফুড এক্সপার্ট, আমার চ্যানেল, যেখানে খাওয়ার প্রতি ভালোবাসা নাকি সম্পূর্ণ লিগাল। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখন আছি ঢাকুরিয়া স্টেশনে, মারাত্মক ভিড় ছিল। তো যাই হোক, প্রথম থেকে দেখাচ্ছি তোমাদের এই কারণেই, যাতে তোমরা বুঝতে পারো যে দোকানটা কোথায়। এই হচ্ছে স্টেশন, ঠিক আছে? এখন আমরা ব্রিজ থেকে নামছি, নেমে দেখাচ্ছি। দেখো, তোমাদের যেমনটা বলেছিলাম, আজকে একটা ভালো খাবারের দোকানের সন্ধান দেবো, যেখানে হচ্ছে 3 টাকায় চিকেন পকোড়া পাওয়া যাচ্ছে। তো জায়গাটা তো দেখাবোই, তার আগে বলে রাখি, যারা যারা ভিডিও করতে এখনও অবধি এসেছে তারা কিন্তু ঠিকমতো অ্যাড্রেসটা দেয়নি। অ্যাড্রেসটা তোমাদের যদি বলি, এই দিকে দেখতে পাচ্ছ, এই দিকে তোমরা যদি মানে ট্রেন পথে আসো, যারা তোমরা স্টেশন থেকে আসবে, ঢাকুরিয়া স্টেশন থেকে, তারা কিন্তু এই রথবাড়ির সামনে আসবে, বা এটা হচ্ছে বাস স্ট্যান্ড, ঠিক আছে? বাস স্ট্যান্ড এটা আছে, বাস স্ট্যান্ডের সামনে এইখানে দেখতে পাচ্ছ একটা পাটার মাংসের দোকান আছে, তার অপোজিটেই কিন্তু দিদির দোকান, ঠিক আছে? এই দিক দিয়ে আসলেই কিন্তু তোমরা এই দোকানটা পেয়ে যাবে। আর এই হচ্ছে ভাইরাল, খুবই ফেমাস কিন্তু এই লক্ষ্মী কাকিমার দোকান, যেখানে কিন্তু তোমরা 3 টাকায় চিকেন পকোড়া, আরও বিভিন্ন ধরনের আইটেম এখানে আছে। তো ভিড় মোটামুটি বেশ ভালোই হয়। তো জায়গাটা তোমাদের দেখিয়ে দিলাম, এই দিক দিয়ে আসতে হয়। এখন একটু লক্ষ্মী কাকিমার সাথে কথা বলি। আচ্ছা দিদি, এখানে কি কি রাখছো গো তুমি? এখানে রাখছি চিকেন পকোড়া 3 টাকা পিস, হ্যাঁ, আর মাছের ডিমের বড়া আছে 10 টাকা পিস, উইংস 30 টাকা, লেগ পিস 50 টাকা, আর ফিশ ফ্রাই 40 টাকা, মটন ঘুগনি আছে 25 টাকা। মোটামুটি কটা থেকে খোলা হয় তোমার এই দোকানটা? 4টে থেকে। 4টে থেকে খুলে যায়, যতক্ষণ মাল থাকবে। আর ডেলি খোলা রাখি, কোনো সময় কাজকর্ম থাকলে তখন সেদিনকে বন্ধ যায়। কিন্তু দিদির এখানে দেখতে পাচ্ছ চিকেন পকোড়া এখানে পাওয়া যাচ্ছে, বেশ সুন্দর। আমার দোকানটা 30 বছরের কাছাকাছি। 30 বছর? তুমি একাই করো সব কিছু? না, আমার সঙ্গে আমার ছেলে থাকে। চিকেন পকোড়া এখন আছে। আচ্ছা, আগে যখন তোমার চিকেন পকোড়া মানে বিক্রি করতে প্রথম থেকে, কত দাম ছিল তোমার? 2.5 টাকা দাম ছিল তখন। 2.5 টাকা থেকে 50 পয়সা বাড়িয়েছে, কারণ এখন জিনিসের দাম প্রচুর বেড়ে গেছে। হ্যাঁ, তো সেই কারণে, কারণ 3 টাকা হিসাবেও কিন্তু চিকেন পকোড়ার সাইজগুলো, এইগুলো চিকেন পকোড়া না তো? হ্যাঁ হ্যাঁ, এগুলোই চিকেন। আচ্ছা, চিকেন পকোড়ার সাইজগুলো কিন্তু বেশ ভালোই আছে। আর এখানে এটা কি আছে? এটা উইংস আছে, আর এটা ড্রামস্টিক আছে, এটা মাছের ডিমের বড়া আছে। কত আছে? এটা 30 টাকা, এটা 50 টাকা। এটা 50 টাকা। আচ্ছা, আর এটা 10 টাকা পিস মাছের ডিম। মাছের ডিম 10 টাকা। আর এখানে এটা কি আছে? এটা কাতলা মাছের পেটি দিয়ে ফিশ ফ্রাই। আচ্ছা, ওটা 40 টাকা পিস। 40 টাকা। আর এখানে আছে মটন ঘুগনি, এখানে আছে মটন ঘুগনি। আচ্ছা, এই সেই লক্ষ্মী কাকিমার মটন ঘুগনি দেখতে পাচ্ছ, এই হচ্ছে। বেশ, কিন্তু ঘুগনিটা বেশ সুন্দর। এরকম মটনের মানে এই যে আমার চর্বিগুলো থাকে ওগুলো দেওয়া হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ। এখন কি বানাচ্ছো গো? এখন আমি বানাচ্ছি এখন চিংড়ি পেঁয়াজি। চিংড়ি পেঁয়াজি? পেঁয়াজি শুনেছি, চিংড়ি পেঁয়াজি নতুন আইটেম চিংড়ি পেঁয়াজি। আচ্ছা, এটা কত? এটা 20 টাকা পিস। আগে থেকে ব্যাটারটা আগে থেকে রাখা আছে নাকি? হ্যাঁ। আচ্ছা, এই চিংড়িগুলো চলে যাবে? এই চিংড়ি চলে যাবে। দেখতে পাচ্ছ, এখন কিন্তু বন্ধুরা চিংড়ি পেঁয়াজি বানানো হচ্ছে এই মুহূর্তে দিদির এখানে। কত বানাও মোটামুটি? যখন যেমন
যখন যেমন চাহিদা থাকে 30 কিলো 35 কিলো 40 কিলো চিকেন কোনো পকোড়া সময় 15 কিলো। আচ্ছা এইখানে। দেখছাস এটা আচ্ছা আমার প্রথমে ছিল কচুরির দোকান, তারপর চলে আসলাম ভাতে, আচ্ছা তারপর চলে আসলাম আমি রোল চাউমিন, আচ্ছা তারপরে এখন আমার পকোড়া। এই মুহূর্তে পাবো রোল চাউমিন, সেটা কি এইখানেই ছিল? বলো কি তোমার মাটন লুচি রোল চাউমিন এইখানেই ছিল? এইখানেই ছিল? এই জায়গার মধ্যে সব। এই জায়গার মধ্যেই সব? আমি জায়গা চেঞ্জ করি। আচ্ছা প্রথম যখন শুরু করেছিলে কত কেজি দিয়ে শুরু করেছিলে? চিকেন 6 কেজি। মাত্র 6 কেজি দিয়ে? না এইসব ছিল না, শুধু চিকেন পকোড়া? শুধু চিকেন পকোড়া ছিল। তখন শুধু চিকেন পকোড়া লোকে নিত? তারপর আমাকে কাস্টমার বলে 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 তারপর এগুলোকে আনিয়েছে। আচ্ছা মানে এত সুন্দর, মানে এত টেস্ট ভালো সেই হ্যাঁ, কারণে? হ্যাঁ। আচ্ছা কাকিমা আপনি মাছ করুন, মাছের ডিম করুন, মানে নানান রকমের যে মাছ পাওয়া যায় আপনি করুন কাকিমা। উনি 100 তুমি 100, দেখো কোথা থেকে। আমার 100 দিয়ে দিন, আমি অনলাইন করে দিই। বাহ খুব ভালো কথা। আপনি আমার জিনিসটা একটু প্যাক করুন। কত 30 টাকার? আমার 50। পরে দিয়েছি। হ্যাঁ চিংড়ি পেঁয়াজি, আর একটা মাছের ডিমের করা আছে দাদা। দেখতে পাচ্ছ মাছের ডিমের বড়া কত করে? এই মুহূর্তে একা হাতে করছে। 10। আচ্ছা আমাকে চিকেন পকোড়া দিন তো। মাছের ডিম চিংড়ি পেঁয়াজি খুব চাহিদা আছে। কত নেবে বাবা? ছোট চিংড়ি হলে 4 পিস থাকে, আচ্ছা আর একটু বড় সাইজের চললে মানে এই সাইজের চিংড়ি হলে ওটা 1 পিস করে। এক পিস করে। আচ্ছা দেওয়ার সময় ফ্রাই করে একবার তারপর দাও। সবই ঘরেই বানিয়ে? হ্যাঁ শুধু এইখানটা তুমি চিকেন পকোড়াগুলো ভাজো? আমি এখানে নিয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া, চিংড়ি পেঁয়াজি, সাথে একটা ফিশ ফ্রাই যেটা হচ্ছে কাতলা মাছের। 3 টাকার কিন্তু এখানে চিকেন পকোড়া, যেটা এইটা হচ্ছে 2.5 টাকা করে ছিল এক সময়। তো এবার একটু এটার মধ্যে দেখবো যে চিকেন কতটা পরিমাণ আছে। এই দেখতে পাচ্ছ আশা করি লাইভ চিকেনের কিন্তু বেশ ভালোই পরিমাণ আছে এখানে ভেতরে। তোমাদের যদি চিকেনটা দেখাই কতবার করে পিস করে আওয়াজ হবে। তো এখানে একটু সস দিয়ে আর এইখানে একটু সাথে একটুখানি কাসুন্দি নিয়ে, তো চলো খাওয়া যাক। এই হচ্ছে চিকেন পকোড়া দেখতে পাচ্ছ, তো চলো খাওয়া যাক। পকোড়ার মধ্যে কোটিংটা কিন্তু বেশ কম আছে আর চিকেনের পরিমাণ কিন্তু বেশ ভালোই আছে। 3 টাকা হিসাবে আমার মনে হয় না এর থেকে তোমরা বেশি কোথাও চিকেন পাবে বলে। আচ্ছা এটা বলছিলাম, এটা হচ্ছে চিংড়ি আর পেঁয়াজ দিয়ে, এটা হচ্ছে চিংড়ি পেঁয়াজি। আমরা তো নর্মাল পেঁয়াজি খেয়েছি, কিন্তু এটা নর্মাল পেঁয়াজি না, এটা হচ্ছে এর সাথে চিংড়িও আছে। চিংড়িটা যদি দেখাই, এই দেখো আমি এটাকে, এই দেখতে পাচ্ছ এইরকম কিন্তু চিংড়ি হয়ে থাকে। এই দেখো 1টা 2টো যথেষ্ট পরিমাণ কিন্তু চিংড়ি আছে এর মধ্যে। হালকা করে একটুখানি সস আর এখানে কাসুন্দি নিয়ে, তো চলো খেয়ে দেখা যাক কেমন। চলো রেড কো। পেঁয়াজের পরিমাণ কিন্তু বেশ ভালোই আছে। চিংড়িগুলো মুখে পড়বে। এটা হচ্ছে ফিশ ফ্রাই, যেটা কাতলা মাছের পেটি যেমনটা বললো। এই দেখো মাছটা দেখো বেশ কিন্তু ভালো পরিমাণ আছে। ফিশ ফ্রাইয়ের মধ্যে কি গন্ধরাজ লেবু দিয়েছো? তার জন্য গন্ধরাজ লেবুর সেন্টটা আসছে। আমাদের এখানে সব কিছু বন্ধ রাখছে। তাই নাকি? সব কিছু। মানে চিকেন পকোড়াতেও? চিকেন পকোড়াতেও হ্যাঁ ওটা পেলাম না, বাট ফিশ ফ্রাইতে পেলাম বলে বলছি। মানে গন্ধরাজের ফ্লেভারটা আমি পেলাম। হ্যাঁ চিকেন পকোড়া তো বন্ধ মানে রাখছে। আগে খুব
এখন না গন্ধরাজ, আগে করতাম না। আচ্ছা এখন করো, মানে ফ্লেভারটা বেশ ভালো লাগছে। হ্যাঁ। কিন্তু নর্মাল আমরা এমনি ফিশ ফ্রাই খাই, এটা কিন্তু বেশ ভালো খেতে। এটা মাছটাও বেশি পাওয়া যায়। মাছের কোটিংটা একদমই পাতলা দেখতে পাচ্ছি, মানে মাছটাই পুরোটা আছে। তো মাছটা এমনি কাটা পেটি। আছে, আমি যাকে দিচ্ছি বলে দিচ্ছি, এর মধ্যে দুটো করে তিনটে করে বড় কাটা। আচ্ছা, পুরো পেটিটা দিয়েই ওটাকে হ্যাঁ, করে ওটা দিই। পুরো পেটটা দিয়ে। দেখতে পাচ্ছ কিন্তু পুরো মাছটাই চলে যাচ্ছে। চলো একটু খেয়ে দেখা যাক। এরকম একটুখানি নিয়ে ভেরি গো। চলো 50 টাকার পকোড়া প্যাক করে দাও। এই হচ্ছে দেখতে পাচ্ছ মাছের পেটিটা। চলো খাওয়া যাক। এর মধ্যে কিন্তু অনেক কিছু দেওয়া আছে। গন্ধরাজের বেশ একটা ফ্লেভার আছে। আর তোমার এখানে মাছটা দেখতে পাচ্ছ, মাছটা কিন্তু বেশ ফ্রেশ আর জুসি আছে। দেখতে পাচ্ছ বেশ ভালোই, কিন্তু মাছটা কিন্তু বেশ ভালো পরিমাণই আছে। যেটা হচ্ছে তোমার এখানে 25 টাকা দাম, যেটা হচ্ছে খাসির যেটা চর্বি দিয়ে কিন্তু বেশ সুন্দর একটা ঘুগনি। টেক্সচারটা দেখতেই পাচ্ছ তোমরা, এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছে, লঙ্কা দিয়ে দিয়েছে, বেশ সুন্দর করে কিন্তু এখানে সাজিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ। একটু ঘুগনি নিয়ে তো চলো ট্রাই করে দেখা যাক। চর্বির যে বেশ একটা চর্বি দিয়ে যে ঘুগনিটা বানানো, বেশ চর্বি দিয়ে যে ঘুগনিটা বানানো, সেটা কিন্তু একটা বেশ সুন্দর একটা টেস্ট পাওয়া যাচ্ছে, বেশ সুন্দর। এরকম লঙ্কা দিয়ে দিয়েছে, বেশ কিন্তু সুন্দর লাগছে। বৃষ্টির দিনে এরকম গরম গরম ঘুগনি খাওয়ার কিন্তু মজাই আলাদা। মুখে চর্বিগুলো পড়ছে, মানে তোমরা যতবারই ঘুগনিটা যতবারই স্কিপ নেবে, চর্বিগুলো কিন্তু মুখের মধ্যে পড়বে, আর তখনই কিন্তু বেশ ভালো লাগে। তোমার এখানে ঢাকুরিয়া ব্রিজের নিচে, ঠিক অতবাড়ির সাথে দোকানটা, তাই তো? সব দিনই খোলা থাকে মোটামুটি। হ্যাঁ। আর 2 টাকা দাও। তো দেখতে পেলে দিদির কাছ থেকে কিন্তু এখন চলে যাচ্ছি। টাটা দাদা, আসছি। তো চলো এখান থেকে কিন্তু বেরিয়ে যাব, ঠিক আছে? আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। তো এখানে কিন্তু চিকেন পকোড়াটা খেলাম, বেশ কিন্তু ভালোই ছিল। তিনটা বলি, যেটা হচ্ছে আমার এখানে ঘুগনিটার একটু ওভার প্রাইস রাখলো, কারণ 25 টাকা থেকে একটু কম হলে আই থিঙ্ক বেটার হতো। আর সত্যি কথা বলতে চিকেন পকোড়াটা খুব সুন্দর লেগেছে আমার। আর এখানে যেটা ট্রাই করলাম আর একটা হচ্ছে কাতলা মাছের যেটা হচ্ছে ফিশ ফ্রাই, সেটাও কিন্তু বেশ ভালো লাগলো। 40 টাকা অন অ্যান অ্যাভারেজ ঠিক আছে করলাম। আর একটা হচ্ছে তোমার কি বলে চিংড়ি পেঁয়াজিটাও কিন্তু ঠিক ছিল, মোটামুটি বেশ ভালোই ছিল চিংড়ি। আর কি আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রেখো। আর সাবস্ক্রাইব করছো তার সাথে সাথে নোটিফিকেশনটা অন করে রাখো এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলো আজকের মতো এখানেই বাই, স্টে টিউন, অলওয়েজ সাইন, বি হ্যাপি, নেভার গিভ আপ। চলো টাটা।